সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, আজকে সকালবেলা উঠেই তোমাদের সামনে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। উঠে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি ফুল তুলতে। এই সকালবেলার সামনে সামনে একদম গেট থেকে বেরিয়ে একটা ফুলের গাছ আছে, টগর ফুলের গাছ। এখান থেকে আমি ফুল তুলে নিই। এই পাশের বাড়ি, যাদের বাড়ি দেখতে পাচ্ছ নীল রঙের, ওদের বাড়িরই এই গাছটা। তো ওরা এইদিকে এই গাছটা ফুলগুলো তোলে না, এটা আমার জন্য রেখে দেয়। বাদ বাকি ওদের ওই সামনের দিকে দুখানা বাগান আছে, তারপরে ওদিকে আরও একটা টগর গাছ আছে, আরও একটা না আরও দুটো টগর গাছ আছে। অনেক ফুল হয়, প্রচুর ফুল হয়। তো ওরা সেই জন্য এই গাছটা থেকে আর ফুল তোলে না, এটা আমার জন্যই রেখে দেয়। আমি এই গাছটা থেকে ফুলগুলো তুলে নিই। আর ওই দিকের গাছে যদি জবা ফুল থাকে তাহলে একটা দুটো রেখে দেয়, আমি নিয়ে নিই, এই আর কি। তো ওই যে দেখো, ফুল তুলতে চলেও এসেছি, এখন ফুল তুলে নেব। তো সেটাই করছি। ঠাকুর পুজো করতে দেখবে একটুখানি ফুল থাকলে না ভালো লাগে বেশ পুজো করতে, ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিতে, তারপরে একটু গুছিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমার ফুল তুলতে খুবই ভালো লাগে। আগেও অনেক ফুল তুলতাম, তোমাদেরকে তো প্রথম দেখাতাম, কিন্তু এখন আর সেরকমভাবে দেখাই না, কারণ এখন আর সেরকমভাবে তো অত কত আর একই জিনিস দেখাবো, সেই জন্য আর সেগুলো অতটা দেখাই না। তো এই আর কি। এবার দেখো ফুল তোলা হয়ে গেছে, কিছুটা হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে। এবার এই বাটিটার মধ্যে আগের দিনের বাসি ফুলগুলো পুজো দেওয়ার পর রাত্রেবেলা রেখে দিই। তো সেইটাই ওই দিকে একটা বড় গর্ত করে রেখে দিয়েছে ওরা। সবাই মোটামুটি, আমি আর পাশের বাড়ি ওরাই আর কি ফুলগুলো ফেলে, আমিও ওখানেই ফেলে দিই। আমার উপর থেকে আর কোথায় যাব ফেলতে, ওইখানে একটা বড় গর্ত করে ফুল ফেলার জায়গা আছে, ওইখানটাতেই ফেলে দিই। তাহলে ওদের ওখানে গাছের সারও হয়ে যায়, ওগুলো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারে, আবার ওখানে একটা জায়গাও হয়ে যায় যেখানে ফেলার জায়গা থাকে। তো ওই যে দেখো, ওখানে আবার আরও কতগুলো ফুল দেখতে পেয়েছি, সেগুলোই তুলে নিয়ে আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফুলের নেই, আগে আমরা প্রচুর ফুল তুলতে যেতাম, কিন্তু এখন আর সময় যেহেতু হয় না, সেহেতু এখন আর সেরকমভাবে যাওয়াও হয় না। আগে পাশের পাড়া থেকে এদিক ওদিক থেকে উঠে গিয়ে তুলে নিয়ে আসতাম, কিন্তু এখন আর সেরকমভাবে যাওয়াও হয় না, ফুল তুলতে মানে উঠাও হয় না। সত্যি কথা বলতে কি, কত তাড়াতাড়ি উঠে পড়ে আর যাইও না। আগে মোটামুটি 4:30-5টার মধ্যে উঠে গিয়ে ফুলও তুলতে যেতাম, কিন্তু এখন ওই 5:30টার সময়ই উঠে ফ্রেশ আস্তে আস্তে 6টা বেজে যায়। দিয়ে সামনে গাছটাতেই ফুল থাকে, ওগুলোই সব তুলে নিয়ে তারপরে চলে আসি। আর তেমন কোনো এদিক ওদিক আর কোথাও যাই না। কতগুলো ফুল তুলে নিয়ে চলে এলাম, অনেকগুলো ফুল তুলে নিয়ে এলাম। তো ফুল তো তোলা হয়ে গেল, চলো এবার রান্নাঘরের কাজ শুরু করি। এবারে দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবার একটুখানি কফি করে নেবো, একটু ব্ল্যাক কফি খাবো। সকালবেলা উঠে ঘুমের ঘোরটাই কাটতে চায় না, চা করলে হয় কিন্তু চা আর করছি না। ভাবছি একটু ব্ল্যাক কফি করে নিই, ব্ল্যাক কফি খেয়ে নেবো। আর ওই যে দুটো বিস্কুট নিয়ে নেবো। এবারে আমি ওটসের বিস্কুট না, এবার আমি এনেছি আটার বিস্কুট, তো সেটাই নিয়ে এসেছি। আর সেই বিস্কুটগুলো খেয়ে, এই বিস্কুটগুলো এত হালকা পাতলা হয় না, ভেঙে যায় বড্ড। আর বেশি ভাঙাগুলোই আমি বেশি খেয়ে নিই, দেখে পেছন দিকে লাস্টের দিকেগুলো না প্রচণ্ড ভাঙা থাকে, আমি ওগুলো খেয়ে নিই। আর ভালো যেগুলো কোটা থাকে সেগুলো রেখে দিই, কেউ এলে গেলে তখন তো লাগেই, সেই জন্য ওগুলো রেখে দিই। তো এই দেখো, এবারে চায়ের জল বসিয়ে দিয়েছি, তারপর এদিকে বাদামগুলো একটু ইয়ে করে রেখে দেবো ছাড়িয়ে। ছেলে উঠে খাবে, কারণ ছেলে আছে এখন, ছেলে উঠে খাবে, ছেলের জন্য রেখে দেবো, আর আমারটা আমি খেয়ে নেবো। তবে এখন খাবো না, কফিটা খাওয়ার পর তারপরেই খাবো, তারপরে আবার গরম জল খাবো, ওই চিয়া সিড ভেজানো থাকে না, ওই জলটাই খেয়ে নিই, তারপরে ওগুলো পরে খাই। তার আগে সকালবেলা অবশ্য মোটামুটি হাফ বোতলের মতন জল খেয়েই তারপরেই আর কি ফুল তুলতে যাই। ফ্রেশ হয়ে নিয়ে তারপর হাফ বোতলের মতন জল খাওয়া হয়ে যায় আমার। তারপরে এই কফি খাই, তারপরে বাদাম খাই, তারপরে চিয়া সিড খাই, একটু সকালবেলা খেতে থাকি। তো
তো এই আর কি, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই মোটামুটি। আর আগের দিনে দেখবে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো এক একদিন, আর তখন সকালবেলা প্রচণ্ড খিদেও পেয়ে যায়। এবার দেখো চাটা করাও হয়ে গেছে, ভাবছি যে একটুখানি গিয়ে বসে খাবো, তো একটু বসে চা খাওয়াও হয়ে গেল। এবারে দেখো এই কাপড় রয়েছে, আগের দিন রাত্রেবেলায় কেচে রেখে দিয়েছি, কিছুটা মেলেছিলাম যেগুলো সাদা ছিল, নীল দেওয়া ছিল, অন্য কাপড়ে লেগে যাবে বলে ওই সাদাগুলো আগেই রাত্রেবেলায় মেলে দিয়েছিলাম। যেহেতু ভেতরে শেডের নিচেই থাকে তো সেহেতু মেলে দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু আবার ঝড় বৃষ্টি যদি হয় সেই জন্য মেলি না। আর নাইটি ফাইটিগুলো ওই দিকে দিত, সেই জন্য ওগুলো আর রাত্রে মেলি না, শুধুমাত্র যেগুলো সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ছিল, রুমাল ছিল, ওইগুলোকেই তুলে রেখে দিলাম। আর এগুলো সব কালকেরই কাঁচা, এগুলোকে এখন শুধু মেলে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে না অত কিছু করে তারপরে অফিস যাওয়া 10টার মধ্যে পসিবল হয় না, খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য কাচাকুচিগুলো আমি চেষ্টা করি যাতে আগের দিন রাত্রেবেলায় সেরে রেখে দিতে পারি, সেই জন্য। তাই দেখো কাচাকুচিগুলো মানে এই কাপড়গুলো সব মেলে দিচ্ছি, বারান্দাতেই মেলে দিচ্ছি। এখন যা রোদ এবং তাপ, তাতে বারান্দাতেই আমি অফিস যাওয়ার আগেই শুকিয়ে যায়। মোটামুটি আমি ধরো 7টার সময় মেলি, তো মোটামুটি যখন আমি অফিস যাই 9টার সময় পুরো শুকিয়ে যায়, তখন আমি ঘরে তুলে রেখে দিয়েও চলে যেতে পারি। এখন যতই জল শুদ্ধ থাকুক আর যাই থাকুক পুরোপুরি শুকিয়ে যায়। আমার তো ভেতরে আর পুরোপুরি রোদও পায় না, এই তাতেই পুরো শুকিয়ে যায়, মানে বুঝতে পারছো। আর এই রোদে দিতাম তাহলে যে কি হতো, যে কি বলবো, তাহলে আর রং থাকতো না মনে হয়, একদম পুরো সাদা হয়ে যেত। এত পরিমাণে রোদের তাপ, একটুও বৃষ্টি নেই গো, সবাই বৃষ্টির জন্য হাঁ করে বসে আছে। এই নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল রবিবার পর্যন্ত, অথচ এক বিন্দুও বৃষ্টি নেই। মানে কি আর এত পরিমাণে গরম, বাপরে বাপরে, পুরো একদম। অফিসে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, পুরোপুরি এখনও রেডি হয়নি, ড্রেস পরেছি আর রেডি হয়নি। তো কী কী করলাম আজ সকাল থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখনও পর্যন্ত দেখানো হয়নি। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে চলে যাব। তাই দেখো টিফিনের জন্য জ্যাম পাউরুটি করে রেখেছি ছেলের, এই ডিম সিদ্ধ আর এই যে কলা থাকলো, খেয়ে নেবে। এটা হয়ে গেল টিফিন। আর এখানে যে রান্না করেছি, এই যে মাছের মাথার তরকারি করেছি আর যে লাউ চিংড়ি, বুঝেছো। আমি খেয়ে নিয়েছি, বাকিটা ছেলে রেখে দিলাম। আর ভাত এদিকে উপর করা আছে, ভাত এদিকে উপর করা আছে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ছেলেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে আমি নিজে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। চলো রেডি হয়ে নি। দেখো এইবারে তো অফিস থেকে ঘুরে চলে এলাম, ঘুরে চলে এসে এবারে একটু পনিরের তরকারি করে নিলাম রাত্রেবেলা। কী দেবো রাত্রেবেলা খেতে, তো সেটাই আর কি, রসিন ভাতও জন্য আমারও খাওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম যে তাহলে আজকে একটুখানি শাহি পনির বানিয়ে দিই, তো সেটাই খেয়ে নেবো রুটি দিয়ে, আর কিছু না। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট।